আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য আমি নিয়ে এসেছি কলা দিয়ে একটা চমৎকার রেসিপি। চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। এখানে আমি একটা গ্রেট মেশিন নিয়েছি। গ্রেটের সাহায্যে কলাগুলো এইভাবে ঘষে আমি গ্রেট করে নিব। আপনারা কিন্তু দেখছেন আমি এইভাবে ঘষে সব কলাগুলো গ্রেট করে নিয়েছি। এখন আমি এভাবে কিন্তু গ্রেট করে নিতে হবে। গ্রেট করে নেওয়া হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, টমেটো কুচি, ধনেপাতা কুচি, আদা রসুন বাটা। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন এখানে দিয়ে দেবো 2 চামচ বেসন। এখানে আমি 2 চামচ বেসন নিয়েছি, যদি পরিমাণ আরও দরকার পড়ে আমি আরও একটু নিব। এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে এভাবে মিক্স করে নিব। এখন এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলগুলো গরম হয়েছে। এখন আমি এরকম গোল শেপ করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। এখন আমি সবগুলো এইভাবে দিয়ে ভেজে নিব। তো এক সাইডে ভেজে নেওয়া হয়েছে, আমি উল্টে দিচ্ছি। উল্টে না দিলে কিন্তু পুড়ে যাবে। এভাবে আমি সবগুলো উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে কিন্তু আমি ভেজে নিব সবগুলো। আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে উঠে নিব। প্লেটে কিন্তু এগুলো উঠাই নিলাম। এখন আমি সবগুলো এভাবে ভেজে নিয়েছি। এখন এই তেলের ভিতর দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি, টমেটো কুচি। এখন দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি সামান্য একটু ভেজে নিব। নিয়ে এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা আমি আমার পছন্দ মতো দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এখন দিয়ে দিব সামান্য কিছু পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষে নিব। এখন আমি দিয়ে দিব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দারচিনি গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু কষায় নিব। কষায় নেওয়া হয়ে গেছে। সামান্য কিছু পানি দিয়েছি, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বলক উঠেছে। এখন আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা কলার পকোড়াগুলো। কলার পকোড়াগুলো একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে 3 মিনিট কষিয়ে নেব। 3 মিনিট পর ঢাকনাটা উঠে আপনাদের আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন মশলা তেলগুলো কিন্তু উপরে ভেসে উঠেছে। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষানো আমার হয়েছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে 1 মগ পানি নিয়েছি, দিয়ে দিব তার ভিতর 1/2 মগ পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না করে নিব। 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকনাটা উঠে আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখছেন অনেক সুন্দর কিন্তু একটা বলক উঠেছে। তো আমি আর একটু ভালোভাবে রান্না করে নিব। পর্যায়ে রান্নাটা কিন্তু আমার হয়েছে। এখন আমি গ্যাসটা অফ করে দিব। আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তরকারিটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, খাইতে অবশ্যই মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে। তো আপনারা কারা কারা এভাবে কলা দিয়ে তরকারি রান্না করে খেয়েছেন কমেন্টে জানাবেন প্লিজ। সো ভিডিওটা আপনারা সবাই শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।